ঘাতক সাপকে সঙ্গে নিয়ে হাসপাতালে যুবক, সময়ে চিকিৎসা না হওয়াতেই মৃত্যু। বর্ষাকালে পুরুলিয়া জেলা জুড়ে বেড়েছে সর্পদংশনের ঘটনা। সমস্যা হয়ে দেখা দিচ্ছে ঘাতক সাপটিকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসার প্রবণতাও। বহু জায়গাতেই যে সাপটি কামড়েছে তাকে খুঁজে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন রোগীর আত্মীয় স্বজনরা। গতকাল পুরুলিয়ার বোড়োতে এই ধরনের একটি ঘটনা ঘটে। ঘাতক কালার সাপ ধরে রোগীর সঙ্গে হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। যদিও সর্পদ্রষ্ট সেই তরুণকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের মতে যে সাপ কামড় দিয়েছে তাকে সঙ্গে করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। চিকিৎসকেরা রোগীর অবস্থা দেখেই বুঝতে পারেন কী ধরনের সাপ কামড় দিয়েছে, সেই মতো করা হয় চিকিৎসা। সাপ ধরতে গেলে অযথা সময় নষ্ট হয়, এতে সর্পদ্রষ্ট রোগীর প্রাণের ঝুঁকি বেড়ে যায়। সাপে কামড়ের পর যত তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা যায়, বাঁচার সম্ভাবনা ততটাই বেশি থাকে। কাজেই সাপ ধরার কোনো প্রয়োজন নেই। কালাত সাপের কামড়ে মৃত্যুর হার বেশি। এই নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাঁচটা হইলো আরো তো টেনশন হইলো আরো আসবে। দেখুন, কালার সাপ পুরুলিয়া জেলায় সর্বত্রই পাওয়া যায়। এটাকে আমরা চিতি সাপ বলে ভুল করি। আসলে চিতি হচ্ছে নির্বিষ সাপ, কালাচ হচ্ছে অত্যন্ত বিষধর সাপ। এটাকে আমরা চিনতে পারবো মাথার পিছনে ঘাড়ের অনেক পরের থেকে এর কালো কালো সাদা চুড়িগুলো শুরু হয় এবং সেই চুড়িগুলো থাকে লেজের ডগা পর্যন্ত। চিতি সাপের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এটা দেখে আমরা সাপটিকে চিনতে পারবো। এই সাপটি হয় অত্যন্ত বিষধর সাপ। ভালো করে বললে এটা হচ্ছে এশিয়া মহাদেশের সবথেকে তীব্র বিষধর সাপ। এবং এই সাপের কামড়ের ক্ষেত্রে অদ্ভুত রকমের লক্ষণগুলো আমরা দেখতে পাই, যেমন পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা, ঠিক আছে, বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর চোখের পাতা পড়ে আসা, যেটা মানে শিবনেত্র বলে। আরও যখন সময় যায় তখন রোগী ঢোক গিলতে কষ্ট হয়, রোগী নাকি সুরে কথা বলে বা গলার ভয়েসের পরিবর্তন আসে। এই ধরনের অদ্ভুত সিমটমসগুলো দেখতে পাওয়া যায়। এর কামড়ে না থাকে কোনো জ্বালা যন্ত্রণা, না এর কামড়ের কোনো দাগ পাওয়া যায়, কারণ কালো সাপের বিষদাঁত অত্যন্ত ছোট। সুতরাং রাত্রেবেলা যদি এই ধরনের সিমটমস পাওয়া যায় তাহলে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। কালা সাপের কামড়ের ক্ষেত্রে বা যে কোনো সাপের কামড়ের ক্ষেত্রে প্রথম 100 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 100 মিনিটের মধ্যে যদি আমরা 100 মিলিলিটার এভিএস আমরা রোগীর শরীরে দিতে পারি তাহলে কিন্তু রোগী 100% সুস্থ হবে। এবং আজকাল পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মেডিকেল কলেজে, সরকারি হাসপাতালে সাপের বিষের ওষুধ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যেসব হাসপাতালগুলিতে ডাক্তারবাবুর কোয়ার্টার আছে এবং ডাক্তারবাবুরা রাত্রে থাকেন, সেরকম প্রতিটি হসপিটালে সাপের কামড়ের ওষুধ অ্যাভেলেবেল আছে। সুতরাং আমাদেরকে একেবারে দেরি করা চলবে না এবং দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে পুরো বিষয়টা বলে এভিএস দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু প্রতিটা জীবন আমরা বাঁচাতে পারবো। আমরা যদি পুরো পরিপ্রেক্ষিতটা দেখি যে যাকে সাপে কামড়েছে, মানুষ সেই সাপটা খোঁজার জন্য বেশ কিছু সময় নষ্ট করে। তারপরে সেই সাপটা নিয়ে আসে এই ধারণার বশবর্তী হয়ে যে সত্যিকারের তাকে সাপে কামড়েছে সেইটা যদি দেখে যারা তার চিকিৎসা করবে তাহলে তাদের সুবিধা হবে এবং সে চিকিৎসা করতে পারবে। কিন্তু সবচেয়ে মনে রাখতে হবে যে ওই সাপটা খুঁজতে গিয়ে, সাপটা ধরতে গিয়ে তার বেশ কিছুটা গোল্ডেন পিরিয়ড, যে সময় চিকিৎসাটা শুরু করা যেত, সেইটা নষ্ট হবে। আর দ্বিতীয় কথা, ওই সাপটাকে নিয়ে আসছে, সাপটা ধরতে গিয়ে আবার কেউ কামড় খেলো, এমনও তো হতে পারে, বা আরো কোনো বাইট হলো। এই যে সমস্যাটা, এইটা একটা মারাত্মক সমস্যা এবং মানুষের এই ধারণাটা
একটা ভুল ধারণার বশবর্তী হয়ে তারা এটা নিয়ে আসে। কারণ বহু ক্ষেত্রেই দেখা গেছে যে মানে অনেক স্নেক বাইট আছে যেটা কমন, সেটা যে কালার সাপ, গ্রামেগঞ্জে যে কালার সাপ, সেই সাপটা যে কামড়ায় তার বাইট মার্কও কিছু থাকে না। রাত্রির মধ্যে ঘুমের মধ্যে আছে, তার মধ্যে সাপটা কামড়ে দিয়েছে, কোনো বাইট মার্কও নেই, অথচ তার সাইন সিমটম চোখটা ঢুলঢুল হয়ে যাবে, একটু ড্রাউজি হয়ে পড়বে, তাকে তৎক্ষণাৎ নিয়ে আসতে হয়। সুতরাং আমার মানে বলার উদ্দেশ্য এটাই যে সাপ নিয়ে এলেন কি নিয়ে এলেন না, যদি মনে হয় যে কিছু কামড়েছে বা কামড়ানোর সাইন যেগুলো থাকে সেইগুলো যদি মনে হয়, তৎক্ষণাৎ দেরি না করে আপনারা নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্রে যান। নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্রে এটা হতে পারে যে স্নেক বাইট, আবার হতে পারে স্নেক বাইট হলেও নন পয়জনাস স্নেক বাইট বা আননোন বাইট আদার দ্যান স্নেক, তিনটে ক্যাটেগরি হতে পারে। এইবার যাই ক্যাটেগরি হোক, তাকে ডাক্তারবাবুরা যদি মনে করেন যে একে অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার দরকার আছে, সেটা যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি এফেক্টিভ। তার মানে যে মানুষটাকে সত্যিকারের দেওয়ার দরকার ছিল সে খুব তাড়াতাড়ি এই পরিচর্যাটা পাবে। আর যদি বাই চান্স সেটা নন পয়জনাস স্নেক হয় কিংবা যদি আননোন বাইটও হয়, সেক্ষেত্রেও যদি ভুলবশত তাকে অ্যান্টি স্নেক ভেনাম দেওয়া হয়, অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার আগে যেটুকু টেস্ট করা দরকার সেটা করা হয়, তাতে কিন্তু ক্ষতি কিছু নেই। কিন্তু যদি না দেওয়া হয়, যার ক্ষেত্রে প্রয়োজন ছিল, তাতে ওই মানুষটাকে আমরা হারাতে পারি। সুতরাং আমার মানে যেটা সবার উদ্দেশ্যে বলতে চাইছি আমি, সেটা হচ্ছে যে অযথা সময় নষ্ট করবেন না সাপ খুঁজতে গিয়ে। আপনি হাতের কাছে পেয়ে গেলেন, ধরতেও জানেন, সবকিছু জানেন, সেটা আলাদা। আমার গোল্ডেন পিরিয়ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন।